আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। আমার সেই ছোট্টবেলায় মুখস্থ করা কবিতা যখনই ভোরবেলা পাখিদের দেখি তখনই মনে পড়ে যায়। ওইদিকে সূর্য উঠি উঠি ভাব, আর এদিকে এরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে, কারণ সারাদিনের জন্য তারা ভেতরে চলে যাবে। আর যখনই আমি ওদেরকে একসাথে এতগুলো দেখি আমার মনে হয় আমার সেই ছোটবেলার কবিতাটার কথা মনে পড়ে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই কবিতার কবির নাম অনেকেই কিন্তু জেনে থাকবে, আর যারা যারা জানো আমার কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে কবির নামটা লিখে দিয়ে যেতে কিন্তু একদম ভুলো না। আমার মনে আছে আমি যখন এই কবিতাটা পড়তাম, মানে মুখস্থ করার জন্য পড়তাম, তখন আমার চোখের সামনে সেই কথাগুলো সেগুলো রূপকথার মতন ভেসে উঠতো। তো যাই হোক, সকালের স্নান টান শেষ করে এবার রান্নার ঘরে চলে এসেছি, আর এখন এখানে আজকে সকালে নাস্তায় বানাবো পিঠা শুটকি। অনেকেই আছো যারা বাড়িতে খুব কোনো অকেশনালি বা হঠাৎ করে পিঠা খাও, কিন্তু আমার শ্বশুর বাড়ির একটা মানে পিঠা যে কোনো দিনই খেতে পারে তারা, মানে ইচ্ছে হলেই আজকে পিঠা খাবে সকালবেলা শুটকি দিয়ে, এরকম আর। তো যাই হোক, পিঠার গোলাটা আমার শাশুড়ি মা গুলে দিয়ে গেছেন, আর এখন আমি ভেজে নেব আর কি। শুটকি মাছটা আগে রেডি করব, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই শুটকিটা আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। বাটাবাটির ওই ঝামেলা আসলে সকালবেলা অনেক বেশি চাপ থাকে, দুপুরে রান্নাবান্না সব কিছু মিলিয়ে, এবং সকালের যে টাইমটা সেটা ছেলেরা যারা আছে খাবার দাবার খেয়ে বাইরে যাবে, তো এই জন্য অত বাটাবাটি করে আসলে টাইম নেওয়ার টাইম এখন আর নেই। আর আজকে মনটা এমনিতেও ভালো ছিল না, কোনো একটি বিশেষ কারণেই মনটা ভালো না, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো, তাহলেই দেখতে পাবে কেন মনটা ভালো ছিল না। আর এইখানে শুটকি মাছটা হতে হতে আমি গোলাটাকে একটু মানে পাতলা করে নিচ্ছি, কারণ কি অনেকক্ষণ ধরে এটা গোলা হয়ে আছিল। পরে আমার মনে হলো একটু পানি লাগবে, তাই জন্য আমি এখানে পানি অ্যাড করে আর একটু গোলাটাকে ফ্লেক্সিবল করে নিলাম। এখন আমি এখানে পিঠার জন্য তাওয়া বসিয়ে দেবো, আর সেটা গরম হলেই পিঠা ভাজতে শুরু করে দেবো। যখন পিঠার তাওয়াটা গরম হয়ে যায় তখন কিন্তু পিঠা ভাজতে অনেক সুবিধে, কারণ এই তাওয়াটা মানে ঠান্ডা ঠান্ডা থাকলে কিন্তু পিঠা ভালো উঠবে না, আর গরম থাকলে খুব ভালো করে পিঠা একটার পর একটা দিলেই আর কি উঠে যায়। বিয়ের প্রথম প্রথম আমি পিঠা তেমন একটা ভাজতে পারতাম না, সবসময়ই কেমন যেন কাঁচা কাঁচা থেকে যেত ভেতরে। এখনো মাঝে মাঝে হয়, তবে আমি এটাকে মনে ভুল করলেই তো সমাধানের রাস্তা পাওয়া যাবে। মাঝে মাঝে এরকম কাঁচা কাঁচা হয়ে থাকলে মনে হবে না যে আমি সব পারি, এটা আমি নিজেকে নিজে মানে ফিল্টার করি। শেখার যদি রাস্তা তুমি তৈরি করে নাও তাহলে যে কোনো কাজের থেকেই তুমি শিখতে পারবে। আর যখন তুমি মনে করবে যে আমি সবই পারি, তখন আসলে কোনো রাস্তাই থাকবে না তোমার শেখার। এটা আমি আমাকে এইভাবেই ফিল্টার করি, যে কোনো কাজেই আমার মনে হয় আমি পারবো, তবে ভুল করেই পারবো, শিখে নিতে হবে, এরকম একটা ফিল্টার আমি সবসময় নিজেকে করে থাকি। তো কেমন লাগলো আইডিয়াটা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। আসলে অনেকেই আজকাল এত বেশি পারদর্শী সব কিছুতে, সবসময়ই মনে হয় আমি পারবো তুমি কেন পারবে না। আসলে বিষয়টা কিন্তু একদমই এমন নয়। পারা না পারা দুটোই মনের ইচ্ছা আর আগ্রহের ব্যাপার। কোনো কিছু শিখতে চাইলে যেমন আগ্রহটা প্রবল থাকতে হবে, তেমনি শেখার পর সেটা করার সাফল্যতা কিন্তু আরো বেশি ধৈর্যের সাথে করতে হয়। তো যাই হোক, সবাই এখন একে একে পিঠাগুলো খাবো, আর পিঠা খাওয়ার সাথে সাথে কিন্তু আমি দেখতেই পাচ্ছ একটার পর একটা খোলা দিয়ে ভাজতেছি আর সবাইকে দিয়ে দিচ্ছি, কারণ গরম গরম পিঠা টেবিলে সার্ভ করার পর যখন তাওয়াটা আবার খালি পড়ে থাকবে তখন কিন্তু আবার অন্য পিঠার খোলা দেওয়ার জন্য আবার পিঠার গোলাটা দেব। এভাবেই পিঠাগুলো ভাজবো আর একে একে সকালের নাস্তা সবাই মিলে করে নেব। আর এই টাইমটার পর বাড়িতে যেই দুটো পাখি আছে, একটা পাখি আমরা দিয়ে দিচ্ছি, আর একটা পাখি দিয়ে দিচ্ছি বলতে আসলে আরেকটা পাখি নিয়ে আসবো। তো ওই একটা পাখি যে চলে যাচ্ছে, আরেকটা পাখির যে মানে কিছু সময়ের জন্য একা থাকার কষ্টটা, সেটা আসলে আমরা নিজেরাও নিতে পারছিলাম না, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার রুমে দেখো বৈঠক বসেছে। চলে যেতেছে, তুমি বুঝতে পারছো? আরেক জায়গায় যাবো না, ওর ওইদিকে ভালো লাগবে না দেখবে। হ্যাঁ, ও বুঝতে পারছে, এটা চুপ করে গেছে। আমার নিয়ে দিয়ে কি গো মিনু, তুই তো ভালোবাসো, ওরা তো বুঝে না, জানো তোমার সাথে কেমন করে। কেমন বেশি কি হয়েছে গো? জায়গা মিটাই মিঠু জায়গা
মিঠু জায়গা মিঠু ও কি গো এভাবেই কিছুক্ষণ খেলাধুলা করার পর তারপর এখন চলে যাওয়ার পালা। আর বাসার সবার মনটাই অনেক খারাপ ছিল, কারণ প্রায় 2 বছর হয়ে যাচ্ছিল ও আমাদের বাসায় এসেছে, আর এই জন্য সবার মনটা এত খারাপ ছিল। সাথে মিনুরও মনটা ভালো ছিল না, কারণ মিনু ওদের সাথে ফ্রি টাইমে অনেক মজা করতো, খেলতো। যদিও ওরা অনেকটা চেঁচামেচি করতো, ওকে দেখে ভয় পেত। আর ওদের গলার সাউন্ড শুনে এখন আমি যখন ভয়েস দিচ্ছি ওরা আবার চেঁচামেচি করছে। আসলে এই ব্যাপারটা এত ইমোশনাল, আর আমার হাজবেন্ড পাখি অনেক বেশি পছন্দ করে, আর তাই তার মনটাও ভালো ছিল না। সবকিছু মিলিয়ে আসলে সময়টা অনেক ইমোশনালি ছিল। কি আর করার, গন্তব্যে পৌঁছে যাবে আর নতুন আরেকজন আসবে, এই জন্যই আসলে এতটা আয়োজন। তো সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করো। আর নতুন যে এসেছে তাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ও চলে যাওয়ার পর আরেকজন যে রয়ে গেছে তার মনটাও ভালো ছিল না, সে একা একা অনেক ডাকাডাকি করছিল। কিন্তু ওইদিকে আমার রান্নার ব্যাপারও আছে, তাই আমি আবার ওইদিকে চলে গেলাম। রান্না বান্না শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। ও যাবে বলে কিছুটা সময় ওইখানে দিয়ে আমি রান্নার চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম। আর এদিকে ডিম ভুনা, তারপর ওইখানে করেছি চিকেন, একটু গ্রেভি দিয়ে করব, আর সাথে হচ্ছে বিরিয়ানি হবে। আর এই সব কিছু রান্নাবান্না করছিলাম, আর মনে মনে আমারও একটু খারাপ লাগছিল। আসলে সারাক্ষণ ওদেরকে পরিষ্কার করা, খাবার দেওয়া, ওদের সাথে একটা টাইম তো আমি স্পেন্ড করতামই। মাঝে মাঝে ময়লা করতো বলে খুব রাগও করতাম। তো আসলে পৃথিবীতে তো আমরা সবাই অল্প সময়ের জন্য এসেছি, তবে এই মায়ার আঁচল থেকে বেরিয়ে গেলেই বোঝা যায় কতটা বেশি কষ্ট হয়। তো রান্নাবান্না খুব দ্রুত শেষ করে আমি ওদের সাথে একটু টাইম দেব বলে আমার বারান্দায় চলে যাব। আর বেশি রান্নাবান্নার ভিডিওগুলো দেখালাম না, মনটাও ভালো ছিল না, বললামই তো। তবে নতুন যে এসেছে তাকে পেয়ে খুব আনন্দিত, খুব খুশি। আর তার সাথে তোমাদেরকে খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দিব, কারণ তাকে একটু পরিষ্কার করার ব্যাপার আছে, যেহেতু সে বাইরে থেকে এসেছে। তাই তাকে পরিষ্কার করিয়ে তোমাদের সাথে তার পরিচয় করিয়ে দেব। আর আশা করি নতুন যে আমাদের কাছে এসেছে সেও খুব ভালো, আর সেও খুব ভালোবাসা দিবে। তবে তাদের মধ্যে বন্ধুত্ব অলরেডি শুরু হয়ে গেছে। আসলে এটাই হয়তো প্রকৃতির নিয়ম, একজন যাবে তো আরেকজন আসবে। আমরাও তো এভাবেই পালাক্রমে চলছি নিয়ম অনুযায়ী। তো এই তো রান্নাবান্না গুলো কেমন লাগলো জানিও। আমি চলে গেলাম এবার বারান্দায় তার কাছে। সে একা ফিল করছিল, তাই তাকে একটু টাইম দেওয়ার জন্য কিছু খাবার দাবার এটা সেটা কথা বলছিলাম। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থেকো। প্রতিদিনের মতো আজকেও বলছি, আমার ভিউয়ার্সদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তোমরা আছো বলেই সেই একটি ভিউয়ার্সের কাছেই আমি ঋণী হয়ে থাকবো, যে আসলে আমার ভিডিওটি দেখছো, লাইক করছো, শেয়ার করছো। ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আজকের মতন বিদায়, বাই বাই।